হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কয়েক মাস পরেই গুহবাড়ি সুন্দরভাবে সেজে উঠেছে কথার সাতবক্ষণ অনুষ্ঠান উপলক্ষে। ছেলেরা ঘর সাজিয়ে দিলে পিসিয়া বলে মায়ের অর্ডার, কোনো ছেলেরা এই অনুষ্ঠানে থাকবে না, এটা স্ত্রী আচার। তারপর ছেলেরা রিকোয়েস্ট করে, কিন্তু কর্তাদিদা বলে সব ছেলেদেরকে চলে যেতে। এরপর এভি কথাকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনে। চিত্রা বলে, কথা এসো, তোমার স্বাদের অনুষ্ঠান তো, জন্মের মতো স্বাদ খাওয়া তোমার ঘোচাচ্ছি আমি। এদিকে এভি বলে, কথার অনুষ্ঠান, কিডোর অনুষ্ঠান, আমরা থাকবো না সেটা কখনো হয়? আক্কি প্রাটি বলে, আমরা এত কষ্ট করে সাজালাম দেখ। এভি বলে, চল কায়দা কানুনের ঘরে চল, কিছু একটা প্ল্যান করব, আমরা থাকবোই। এদিকে কথাকে আশীর্বাদ করার জন্য নিচে বসানো হয়। তারপর বাড়ির বড়রা একে একে কথাকে আশীর্বাদ করে এবং বিভিন্ন গয়না দেয়। সমস্ত রিচুয়াল ফলো করা হয়, কিন্তু চিত্রা এসে মনে মনে বলে, আগের দিন তুমি আমাকে ধরে নিয়েছিলে তাই না কথা, কিন্তু এবারে আর পার পাবে না। দেখোই না আমি কি করি, জন্মের মতো স্বাদ খাওয়া তোমার আমি ঘুচিয়ে দেব, এত আদিক্ষেতা না তোমার। এদিকে কথা মনে মনে বলে, মেজমা নিশ্চয়ই কোনো কুকর্ম করবে, আমাকে আর একটু সাবধানে থাকতে হবে। এদিকে পিসিয়া প্রত্যয়কে ফোন করে বলে কিছু লোক পাঠাতে নাচ গানের জন্য। সেখানে তারাই মেয়ে সেজে ঘোমটা দিয়ে নাচ গান করে। তারপর অবশ্য ঘোমটা খুলে তারা দেখতে পায় যে বাড়ির ছেলেরাই রয়েছে। এদিকে কথা বলে থাকুক না সবাই, এসেই যখন পড়েছে। এদিকে এভি বলে, কথার অনুষ্ঠান, কিডোর জন্য অনুষ্ঠান, তাই পায়েসটা আমিই রান্না করব। এদিকে গুহবাড়িতে পিসিয়া, জুনি সবাই বাকি মেনিউ রান্না করে, আর এভি তার কথার জন্য, কিডোর জন্য পায়েস রান্না করে। আগামী পর্বে অবশ্য চিত্রা কী প্ল্যান করতে চলেছে জানতে হলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।